রাজস্ব আদায়ের ঘাটতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ দু একটি শর্ত পূরণ করতে না পারলেও আইএমএফ এর চতুর্থ কিস্তির অর্থচারে কোনো সমস্যা হবে না, এমন মত বিশ্লেষকদের, যারা বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনৈতিক গতি প্রকৃতি ও সংস্কার কার্যক্রমের বিষয়গুলো মিশনকে বোঝানো গেলে ফেব্রুয়ারি অথবা মার্চেই মিলতে পারে চতুর্থ কিস্তির অর্থ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 470 কোটি ডলারের ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে অর্থপ্রাপ্তির শর্ত বাস্তবায়নের অগ্রগতি জানতে ঢাকা সফর করছে আইএমএফ এর একটি প্রতিনিধি দল। 15 দিনের এই সফরের প্রথম দিন তারা বৈঠক করেছে অর্থ বিভাগের সাথে। জানা গেছে চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাজেট ঘাটতি, আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য, অগ্রাধিকার, সামাজিক ব্যয় ও রাজস্ব আদায় সহ চলতি বছরের জুন পর্যন্ত মোট 12টি শর্ত বিশ্লেষণ করবে প্রতিনিধি দলটি। এর মধ্যে জুন পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছিল 94,530 কোটি টাকা, যেখানে আদায় হয়েছে 69,209 কোটি টাকা। এ সময় রিজার্ভের পরিমাণ 1,479 কোটি ডলার রাখার শর্ত থাকলেও ছিল এর চেয়ে 191 কোটি ডলার বেশি। আইএমএফ এর অনেকগুলো শর্তই আমরা পূরণ করতে পেরেছি, তবে কতগুলো জায়গায় হয়তো আরও আমাদেরকে উন্নতি করতে হবে। বিশেষ করে কর এবং জিডিপির যে অনুপাত, সেটা যে পরিমাণ বাড়ানোর কথা বলা ছিল, সেই ব্যাপারে আরেকটু হয়তো মনোযোগ দিতে হবে। এছাড়াও ভর্তুকি কমানো সহ বেশ কিছু কাঠামোগত সংস্কারের শর্ত ছিল এই সময়। জানা গেছে এর মধ্যে ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ বৃদ্ধি, দীর্ঘদিন ধরে 9% উপরে থাকা মূল্যস্ফীতি সহ বেশ কিছু বিষয় নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএমএফ। যদিও গেল 3 কিস্তি ছাড়ের আগে সংস্থাটির দেওয়া বেশিরভাগ শর্তই পূরণে ব্যর্থ হয়েছিল তৎকালীন সরকার, তারপরও অর্থচার করেছে আইএমএফ। আমি মনে করি যে পরিবর্তিত পরিস্থিতিতে সবাই বুঝবে যে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল পথ পাড়ি দিচ্ছে আর কি। এখানে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, এটা আন্তর্জাতিক দাতা সংস্থারা বোঝেন, আমাদের যারা উন্নয়ন অংশীদার আছেন তারা বোঝেন, আইএমএফও এটা খেয়াল করেছে আর কি, যে বাংলাদেশে ট্রানজিশন হচ্ছে, বাংলাদেশ এখন সংস্কার করার ব্যাপারে অত্যন্ত মনোযোগী, অনেকগুলো কমিশন এবং টাস্কফোর্স কাজ করছে, কাজে ওভারঅল একটা ইকোনমি ওয়াইড সংস্কার কিন্তু হচ্ছে। কাজে আমার ধারণা এই মুহূর্তে আইএমএফ হয়তো যে আমাদের লোন প্রোগ্রামটা আছে সেটা তারা কন্টিনিউ করবে। 2023 সালের জানুয়ারিতে বাংলাদেশকে 470 কোটি ডলার ঋণ অনুমোদন দেয় আইএমএফ, যার মধ্যে প্রথম কিস্তিতে ছাড় করা হয়েছিল 47 কোটি 63 লাখ ডলার, দ্বিতীয় কিস্তিতে 68 কোটি 10 লাখ ডলার, আর সবশেষ তৃতীয় কিস্তিতে পাওয়া গেছে 115 কোটি ডলার। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি অথবা মার্চেই মিলতে পারে চতুর্থ কিস্তির 110 কোটি ডলারের অর্থ। যতক্ষণ পর্যন্ত আমরা অর্থনীতিকে স্বাভাবিক স্তরে না নিয়ে আসতে পারছি, ততক্ষণ কিন্তু আমরা যতই প্রচেষ্টা নেই না কেন, এই শর্তগুলো সবগুলো শর্ত স্বাভাবিকভাবে প্রতিপালন করা সম্ভব নয়। এবং আমার মনে হয় আইএমএফকে যদি এইভাবে আর্গু করা যায়, তাহলে হয়তো তারা জিনিস আমাদের বর্তমান সমস্যার যে বিভিন্ন মাত্রা, এই মাত্রাগুলো তারা উপলব্ধি করতে সক্ষম হবে, এবং সেক্ষেত্রে তারা হয়তো আমাদের চতুর্থ কিস্তি এটা ছাড় করতে তাদের খুব একটা দ্বিধা তখন হয়তো থাকবে। চতুর্থ কিস্তি ছাড়া হলে ঋণের বাকি 129 কোটি ডলার দেওয়া হবে 3 কিস্তিতে পর্যায়ক্রমে 2026 সাল পর্যন্ত। এছাড়া ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারের জন্য চাওয়া বাড়তি 300 কোটি ডলারের ব্যাপারেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানা গেছে। তবে আগের মতোই শর্ত থাকবে না পরিবর্তন হবে সে বিষয়ে কোনো পরিষ্কার বার্তা পাওয়া যায়নি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।